সুপ্রিয় দর্শক, আশা করছি যে যার অবস্থানে ভালো আছেন। আজকে আমি কোথায় যাচ্ছি আপনারা আশা করি আমার ছোট্ট টাইটেলটি দেখেই বুঝতে পারছেন। সুস্বাদু ইলিশের স্বাদ নিতে আমরা হাজির হয়েছি পদ্মার পাড়ে মাওয়া ফেরিঘাটে। আজ আমার সঙ্গে আছেন আমার প্রিয় ছাত্ররা। চলুন দেখে নিই আমাদের এই রোমাঞ্চকর ইলিশের ভ্রমণ গল্প। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইবের পাশাপাশি শেয়ার করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ। মাথা দেখা। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আমাদের ছোট ভাই বারাদার নিয়ে যাচ্ছি কোথায়? মাওয়া ট্যুর কি আবার? মাওয়া যাচ্ছি। তো আমরা যাচ্ছি মূলত ইলিশ খাইতে। তো এই যে আছে কয়েকটা আমার সাথে। যারা মাওয়া যেতে চান আপনারা চাইলে এখানে গুলিস্তান চলে আসতে পারেন। গুলিস্তান মেইন যে চত্বরটা আছে, মেইন ব্রিজের পাশে হচ্ছে কি আপনারা এরকম মাওয়ার গাড়ি দেখতে পাবেন। তো ভাড়াটা হচ্ছে গিয়ে আলোচনা সাপেক্ষ, কেউ 60 টাকাতে যাবে, কেউ 70 টাকাতে যাবে জনপ্রতি। তো আমরা জানাবো যে কত টাকা নেয় এবং আপনারাও আলোচনা করে নেবেন যে তারা আসলে কত নেয়, এবং এটা আপনাদের তর্কের দক্ষতার উপর নির্ভর করে আপনার ভাড়া কত হবে আর কি। দর্শক, আপনারা দুটি উপায়ে মাওয়া যেতে পারেন। প্রথমত সায়দাবাদ থেকে এবং দ্বিতীয়ত আপনারা গুলিস্তান থেকে। আমরা যেহেতু মিরপুর থেকে রওনা করেছি সেক্ষেত্রে আমরা মিরপুর ওভারব্রিজের নিচে বাস যাই, সেখান থেকে আমরা মাওয়া যাচ্ছি। এক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 60 থেকে 70 টাকা। বর্ষার সিজনে এখানে এই যে এখানে দেখতে পারতেছেন, এখানটায় হচ্ছে গিয়ে পানি ভরে যায়, এই জন্য হচ্ছে গিয়ে টং আকারে বানাইছে। আর এখানে পানি ভরে যায়, তো এই দোকানটা মনে হয় অস্থায়ীভাবে ওঠানো হয়েছে। তো এখন গরমের সিজন, এখানে মোটামুটি বাতাস আছে। যদি ছাউনির নিচে বসেন তাহলে অবশ্যই কিছুটা বাতাস পাবে। তো যাচ্ছি আমরা, ভালোই লাগছে কিন্তু গরমটা বেশি। তো আগে এই জায়গাটা যে দেখতেছেন, এই জায়গাটা হচ্ছে গিয়ে খাদ ছিল, এখানে বালি উঠাইছে নতুন। গতবার আমি এসেছিলাম, বালি উঠে এই অবস্থা। ওইখানে দেখা যাচ্ছে অনেকে গোসল করতেছে, আমরাও দেখি, চেষ্টা করব গোসল করার জন্য। আবার ওদিক দিয়ে দেখা যাচ্ছে চর উঠছে বিশাল বড়, চরটা খুব সুন্দর। হ্যাঁ আসো আসো, আগে রেস্ট নেই আমরা। তো স্টুডেন্টরা এই তো সবাই আমার পিছনে আছে। সত্যি সত্যি খুবই খুবই সুন্দর একটা দৃশ্য পিছনে। তো এখানে বসে খানা খাবে আর পিছনের এই যে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, সবুজে ঘেরা এই খোলা ময়দানটাকে মানুষ উপভোগ করবে। দর্শক, এখানে সত্যি খুবই মনোরম একটা বাতাস আসছে, ঠান্ডা বাতাস। তো হ্যাঁ বলো, যাও এখানে আসি, জিজ্ঞেস করে যাও। তো এই সামনে পদ্মা সেতু দেখা যাচ্ছে। দেখি কি অবস্থা, ইলিশের দামটা কেমন। এই যে বড় সাইজের মাছ, মাশাআল্লাহ ভালোই সাইজ, বড় আছে। হ্যাঁ এই কালারটা আচ্ছা, আমরা অন্যগুলো দেখি মাঝারি সাইজের মধ্যে দেখি। মাঝারির মধ্যে দেখান তো, মাঝারি সাইজে ডিমওয়ালাই দেখাবে। ডিম হয় না এখন? ওই যে পেটে লাল লাল দাগ, মানে ইলিশ হলে ইলিশ, পদ্মার ইলিশ না। এই যে পেটে লাল দাগ রয়েছে, পদ্মার ইলিশ দেখান মামা। এই যে অরিজিনাল পদ্মার, সবই পদ্মার ইলিশ। এই যে লাল দাগই তো বোঝা যাচ্ছে। পদ্মার অরিজিনাল গুলো এরকম লালই থাকে না, ওর একটু কার্ভ থাকে না, পদ্মার ইলিশ একটু চ্যাপটাও থাকে, একটু চ্যাপটা থাকে। তো ফাইনালি আমরা ওই দুটো ছোট মাছ দুটাই নিয়ে নিলাম। ওটাতে 6-6-12 পিস ভর্তা ছাড়া 12 পিসের মতো হবে। ভর্তা তো লেজ ভর্তা হবে। এই দেখো তো, এই দুটো সাইজ ভালো। এইটা বড় না কোনটা? আরে বাবা, বড় দেখলে তো না, এই মাছটা সুন্দর না দেখতে। না, এই মাছটা সুন্দর, পেট চ্যাপটা। দেখো ওই মাছটা সুন্দর না, এই মাছটা সুন্দর, আপনি নিলে নেন। আমার তো না, ওই এটা চিকন, এটা আবার পেট চ্যাপটা আছে। ঠিক আছে,
এই যে ইলিশ, বেগুন। তো দর্শকবৃন্দ, আমরা খাওয়া দাওয়া করলাম। আমাদের 12 জনের মোট বিল আসছে প্রায় 3,500 টাকার মতো। তো সেখানে হচ্ছে গিয়ে ভাত, ভর্তা, ডাল, এগুলো হচ্ছে গিয়ে বিল টিল সব মিলাই আর কি 3,500, দুঃখিত 3600 টাকার মতো আসছে এরকমই। তো ইলিশের স্বাদটা এখন তুলনামূলকভাবে একদমই বাজে। এই সিজনে আমার মনে হয় না ইলিশ খাওয়াটা ভালো হবে, কারণ এখন ইলিশের সিজন না আসলে। তো আপনারা যদি বর্ষার সিজনে আসেন, যখন ইলিশের সিজন থাকবে, যখন পানি বেশি থাকবে নদীতে, তখন আসবেন। ডিমওয়ালা ইলিশ পাবেন। এখন যে ইলিশ আমরা খাইছি সেটার মধ্যে ডিমও নাই। তো নর্মালি জাস্ট একটা ইলিশের নর্মাল স্বাদ হচ্ছে কি, ইলিশের যে পোনা আছে, ঝাটকা মাছ, ওইরকম আহামরির ইন্টারেস্ট পাই নাই। তো আগে 2বার আসা হয়েছিল এখানে, তখন ইলিশের মোটামুটি ভালোই স্বাদ পেয়েছিলাম, ভালোই লাগছিল। তো এটা নিয়ে আমার 3য়বার এখানে আসা। তো আমি আমার দর্শকবৃন্দকে বলবো, এটাই বলবো যে আপনারা যদি চান ইলিশ খেতে, তাহলে এই সিজনে আপনাদের আসা উচিত হবে না। যদিও ভালো ভালো বড় বড় রেস্টুরেন্ট, আমরা তো এই ছোটোখাটো একটাতে উঠেছি, এই দেখতে পাচ্ছেন এটা। তো আপনারা চাইলে ভালো ভালো রেস্টুরেন্ট আছে বড় বড়, সেগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। তো সেখানে আশা করি আপনাদের জন্য ভালো ইলিশের একটা ম্যানেজমেন্ট আছে। তো সেক্ষেত্রে টাকাটা হয়তো বেশি পড়বে। যাই হোক, আর ইলিশের এখন দামটা অনেক অনেক বেশি। তো আমরা এখন ইলিশ খাওয়ার পর এই তো যাচ্ছি এই যেদিকে। তো আমরা এখন গোসল করব। এখানে দেখলাম নদীতে ভালোই পানি আছে, তো ভাবলাম কেননা খাওয়া দাওয়া শেষ, বাড়িতে ফেরার আগে একটু গোসল করে যাই। তো সেই উদ্দেশ্যে আমরা হাঁটছি। তো আপনাদের সাথে থাকেন।